দক্ষিণ ইরানে বেসামরিক এলাকায় সাম্প্রতিক মার্কিন হামলার পর এবার যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, নিরীহ মানুষের রক্ত ঝরানোর জন্য ওয়াশিংটনকে অবশ্যই চরম মূল্য দিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কেশম দ্বীপে বেসামরিক বাড়িঘরে চালানো মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানান গালিবাফ। তার ভাষায়, কেশম দ্বীপের হামলাটি মিনাপ ও লামার্দ শহরে সংঘটিত যুক্তরাষ্ট্রের আগের হামলারই ধারাবাহিকতা। গালিবাফ অভিযোগ করেন, যুদ্ধক্ষেত্রে নিজেদের ব্যর্থতার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র এখন বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করছে। তিনি বলেন, প্রতিদিন নতুন নতুন অপরাধের মাধ্যমে ওয়াশিংটন নিজেদের হাত আরও রক্তাক্ত করছে এবং এসব কর্মকাণ্ডের জন্য তাদের জবাবদিহি করতেই হবে। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে খবরটি তুলে ধরে। সম্প্রতি কেশম দ্বীপের একটি আবাসিক ভবনে মার্কিন হামলায় একই পরিবারের বাবা মা ও তাদের 2 বছরের শিশু নিহত হয়। এছাড়া 7 ও 9 বছর বয়সী আরও 2 শিশু আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। একই সময়ে বুশেহর, ফার্স ও খুজেস্তান প্রদেশের বিভিন্ন এলাকাতেও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। ইরানের একটি আবাসিক ভবনে মার্কিন হামলায় একই পরিবারের 3 জন সদস্য নিহতের পর অতি দ্রুত এর প্রতিক্রিয়া জানায় ইরানের সামরিক বাহিনী। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানায়, মার্কিন হামলার জবাবে তারা জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল আজরাক বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে 3টি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান পুরোপুরি ধ্বংস এবং আরও 3টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। কুয়েতের আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে অবস্থিত কৌশলগত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করেও ভয়াবহ ড্রোন হামলার কথা জানায় ইরান। ওই হামলায় হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক সরঞ্জামের গুদামগুলোকে লক্ষ্যবস্তু করার কথা জানানো হয়। পাশাপাশি এই অঞ্চলে মার্কিন হুমকি পুরোপুরিভাবে নির্মূল না করা পর্যন্ত সামরিক অভিযান চলমান রাখার কথা জানায় ইরান। যুক্তরাষ্ট্র ইরান ক্রমবর্ধমান এই পাল্টাপাল্টি হামলার মাঝে গালিবাফের সর্বশেষ হুঁশিয়ারি ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিও নতুন করে অনিশ্চয়তার মুখে পড়ছে। ইমন আলী, নিউজ 24।